আসসালামু আলাইকুম। আজকে আমি দারুণ মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করছি। এটা মুগশোলা পিঠা। এটার ভিতরে দুধের খিরসা আর উপরে মুচমুচে হয়। তো শীত যেহেতু প্রায় চলেই এসেছে, এখন তো সবাইরই পিঠা খাওয়ার উৎসব লেগে যাবে, তাই ভাবলাম একটি মজাদার পিঠা রেসিপি শেয়ার করি। তো কিভাবে আমি তৈরি করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে একটা প্যানে আমি 2.5 কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব। দুধটাকে একটু ঘন করে নিব। এখানে 2টা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম। এখানে আমি একটি বাটিতে 2 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম। এই গোলানো চালের গুঁড়োটা আমি দুধের ভিতর দিয়ে দিব। দুধটা যখন জাল করে অর্ধেক হয়ে আসবে তখন কিন্তু আমি এই মিশ্রণটা দিয়েছি। তো চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথে দুধটা কিন্তু ঘন হতে থাকবে। এটা একটা হালুয়ার মতো হয়ে যাবে। তো দুধটা যখন শুকিয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দুধের খিরসা বা হালুয়ার মতো হয়ে আসছে। এটা আমি পুর হিসাবে দিব, তাই একটু শক্ত শক্ত করে হালুয়া তৈরি করে নিতে হবে। তো আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একটা বড় একটি বোলে আমি নামিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এটা নামিয়ে আমি 30 মিনিটের মতো রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার একটি পাতিলে আমি পানি গরম করে নিচ্ছি। এখানে একটু লবণ আর 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আমি যেই মগটি দিয়ে চালের গুঁড়ো দিচ্ছি সেই মগের 1.5 কাপ পানি দিয়েছিলাম, তাই 2 মগ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো চালের গুঁড়োটা একটু উল্টে পাল্টে দিয়ে আমি এটা ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চালের গুঁড়োটা আমি একটি বড় ডিশে নিয়ে নিব যাতে এটা ছেনে নিতে সুবিধা হয়। চালের গুঁড়োটা নামিয়ে নিলাম। তো আমার চালের গুঁড়োটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল তাই এটা ডোটা একটু নরম হয়েছিল, তাই আমি হাতে ময়দা নিয়ে নিয়ে ডোটা একটু শক্ত করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার এটা আরেকটু ভালোভাবে মথে নিচ্ছি। খুব ভালোভাবে এই চালের আটার ডোটা কিন্তু ছেনে নিতে হবে। এবার একটু আটার লেচি নিয়ে এটা আমি রুটির শেপে বেলে নিচ্ছি হাতে তেল দিয়ে দিয়ে। খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা করা যাবে না, মিডিয়ামভাবে বেলে নিতে হবে। এবার দুধের যেই হালুয়াটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ভিতরে দিয়ে দিলাম। এবার একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এটা যে কোনো পিঠা কাটার দিয়েও কেটে নেওয়া যায়। তো এটা ভালোভাবে সিল করে দিতে হবে যাতে ভিতরের হালুয়াটা কোনোভাবে বের না হয়। আমি একটি কাঁটা চামচ দিয়ে সিল করে দিচ্ছি। এতে দেখতেও সুন্দর হবে আর এটা সম্পূর্ণ সিল হয়ে যাবে। আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো বানানো খুবই ইজি, যে কেউ বানাতে পারবেন। এই তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এবার একটি প্যানে তেল গরম করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো হালকা বাদামি করে আমি ভেজে নামিয়ে নিব।
পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। উপরে একদম মুচমুচে আর ভিতরে কিন্তু ক্রিমি। আমার বোনকে বললাম একটা পিঠা ভেঙে দেখাতে, দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু অনেকটা ক্রিমি আর খেতেও ভীষণ মজাদার এই মুগশোলা পিঠা। তো শীতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।